প্রিয় বন্ধু সকল, তোমাদের জিম বয় আজকে কাউ বয় বা রাখাল ছেলে যেটা বলো সেটা হতে যাচ্ছে। তো আজকে আমরা যাবো হচ্ছে ডাঙ্গায় গরু আনতে। তো আমি হচ্ছে এই মুহূর্তে বাড়িতে, আর বাড়িতে এসেই একটু টুকটাক কাজ সেগুলো করতেছি। তো আমার কাজটা হচ্ছে এখন এই অ্যালোভেরা গাছটা এখানে লাগাবো। যদিও এটার আইডিয়া ছিল যে গত মাসে যখন আসছিলাম ঈদের ছুটিতে তখন লাগানোর, বাট সেটা এখন লাগানো হচ্ছে। আমরা কিন্তু খালে মাছ ধরতাম, মন চাচ্ছে যে খালে মাছ ধরতে যাই, কিন্তু সময় খুবই কম। তো এই স্বল্প সময়ের মধ্যেও মনে হয় না যে সেটা সম্ভব হবে। আরও কিছু দর্শক আমাকে কমেন্টস করেছিল যে ভাই আপনার সেই গ্রামে সেই জিমটা একবার একটু ঘুরে দেখায়, সেটার কি অবস্থা। তো সেটা এখন হচ্ছে বর্ষাকাল, আর তোমরা হয়তো বা এর আগে একটি ব্লগ দেখে থাকবে, সেটাই কিন্তু আমি বলছিলাম যে বর্ষাকালে আমার ওই জায়গাটা তলিয়ে যায়। তো ওইখানে যদি সময় পাই তাহলে অবশ্যই যাব। আজকে ছুটি ছিল না, এমার্জেন্সি বাড়িতে আসছি আর এখনই চলে যেতে হবে। যদি বলে যে না তুমি একদিন থেকে আসো, আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, তো সেই ক্ষেত্রে যদি সময় পাই তাহলে আমি কালকে যাওয়ার চিন্তা ভাবনা করবো। আর যদি কালকে যাই ইনশাআল্লাহ আমি ওই জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো এখন গাছটা লাগাই। অবশ্যই যে খেজুর গাছ দেখছেন, এগুলো হচ্ছে সব বিলাতি খাজুরের গাছ। এগুলো মা বারবার বলতেছে এগুলো উঠায় অন্যখানে লাগাইতে, মানে আমার সাথে খুবই ঝগড়া করে যে এইগুলো এখানে লাগানো যাবে না, খুব খারাপ দেখা যায়। অ্যারাবিক বা আরব দেশে যেরকম খেজুর গাছ থাকে, খেজুর গাছগুলো ঘরের সামনে থাকে, দেখতে সুন্দর লাগে। আমিও চাই যে ওইটার জন্য আমাদের ঘরের সামনে থাকে এবং ওরকম যেন দেখতে হয়। তো বেশ কিছু কয়েকটা গাছ এখানে হয়েছে, যেমন এই যে একটা গাছ, এটা কিন্তু বিলাতি খেজুর গাছ। আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ চারা, মানে আঠি থেকে চারা দেন এখানেই বৃদ্ধি পাওয়া। তো অ্যালোভেরা গাছটার জন্য মানে আমি এটাকে ভাঙছি, আর এই অবস্থায় আমি এটাকে লাগাতে চাচ্ছি, কারণ এর পুরোটা ভাঙলে দেখা গেল যে চারাটা মারা গেল। এর জন্য আমি রিস্ক না নিয়ে এই অবস্থায় জাস্ট এটাকে বসাই দেবো। থ্যাংক ইউ। ও সেই আব্দুল। প্রিয় বন্ধু সকল, তোমাদের জিম বয় আজকে কাউ বয় বা রাখাল ছেলে যেটা বলো সেটা হতে যাচ্ছে। তো আজকে আমরা যাবো হচ্ছে ডাঙ্গায় গরু আনতে। গরু আনার যে দৃশ্য বা সাইডের যে ভিউ, যে দেখো আকাশ পাতাল, এদিকে দেখো, যদি দেখো চারিদিকে একেবারে সেই গ্রাম বাংলার একটি চিত্র। একদিনের ছুটি আর একদিনে অনেক মজা এবং মাস্তি হবে। তো চলো শুরু করা যায় আজকে এই ব্লগটি। গরু কোন ডাঙ্গায়? তো দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে নৌকো নিয়ে গরু আনতে যাব। একটি পাড়িতে গিয়ে পৌঁছাবো এবং সেই পাড়ি থেকে নৌকায় ভ্রমণ করে আমরা অন্য একটি পাড়িতে যাব, আর সেখানে হচ্ছে আমাদের গরু। তো চলো দেখা যাক কি হয়। অবশ্য গরুগুলোকে নৌকায় করে আনা হবে না, এতগুলো গরু তো আর নৌকায় আনা সম্ভব না। অর্থাৎ গরুগুলোকে আমরা ওই বাড়ি থেকে বিতাড়িত করব যেন তারা বাড়ির দিকে রওনা করে। আর এই হচ্ছে আমাদের নৌকা। তো দর্শক, আমরা একজন সাথীকে হারালাম, কারণ নৌকায় এত ওয়েট নেওয়া যাবে না, যতটুকু ওয়েট নেওয়া যায় ততটুকুনের মধ্যে আমাদের যেতে হবে। তো চলো আমরা শুরু করি আমাদের যাত্রা। এই হচ্ছে আমাদের বাজি, আর এই হচ্ছে পানি সেচবার যন্ত্র আব্দুল্লাহ। জিহাদ বাবু তুমি টেনশন করো না, আমরা আসতেছি। তো আমরা খুবই একটা দুর্দশার মধ্যে পড়ে গেছি, সেটি হচ্ছে নৌকা বেঁধে গেছে। আমরা চেষ্টা করতেছি, অলরেডি নৌকা বেরোইছে, যদি একজন ম্যান আমাদের নামা লাগছে। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আচ্ছা, খান্দে শাপলা হয়ে গেছে। গ্রাম অঞ্চলের কথ্য ভাষায় সিন্ধু বা হিন্দু শাপলায়, আরেকটাকে বলে মুসলিম। তো দেখো এখানেও কিন্তু জাতিগত ভেদ, আমি ভেদভাব পছন্দ করি না। আর এইটা হচ্ছে হলো আমাদের মুসলিম শাপলা। আসলে এরকম হয় না, প্রকৃতি কখনো দুই ধর্মের বা দুই বৈশিষ্ট্যের হয় না। প্রত্যন্ত যে প্রথা সেটার বাইরে আমি এখানে জাতিগত কোনো ভেদভাব ডিজার্ভ করে না বা এক্সিস্ট করে না। তো তোমরা যদি কমেন্টস বা লাইক না করো তাহলে
পরবর্তীতে যে ভিডিও তৈরি করার যে একটা স্পৃহা বা একটা মোটিভেশন সেটা কিন্তু হারিয়ে ফেলবো। সো কমেন্ট এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড এভরিথিং যা আছে করে দাও, ঠিক আছে? অনেকটা দূরে আমি একদিন বলেছিলাম যে ওই স্কুলটাতে তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে, কিন্তু সেটা হয় নাই। মনের যে প্রত্যাশা সবকিছুই সবসময় পূরণ হয় না, এটাই চিরন্তন সত্য। তো সামনে যে পাড়িটা দেখতে পাচ্ছ, ওই পাড়িতেই গরু থাকবে বলে আশা করা যাচ্ছে। তো এত সুন্দর একটা গ্রাম, এই গ্রামটা ছেড়ে শহরে থাকাটা সত্যি অনেক কষ্টের। যে একটা দীর্ঘশ্বাস, যে একটা ফিলিংস, জন্ম হওয়া, যেখানে বেড়ে হওয়া, সেখানে যে একটা কমফোর্টেবল ফিল হওয়া, সেই জিনিসটা কোথাও পাওয়া যাবে না। দূরে একটি গ্রাম, এটাকে কি বলা হয় বলতে পারবে? উস্তাদের মায়ের শেষ রাতে, আর সেটা আমার করতেই হলো। আমি না চালানো পর্যন্ত নৌকা এগোচ্ছে না, শেষ বাহানোটা আমাকেই বাঁধতে হচ্ছে। এটাই করার ছিল, কি আর করার। ডোন্ট ওয়ারি, we are going our destination as soon as possible. তো বন্ধুরা, অনেকদিন পর নৌকো বানাচ্ছি, খুবই আনন্দ লাগছে। নৌকো চালানো এতটা সহজ নয়, খুবই কষ্টদায়ক। এই ভালো লাগে না খুবই, আর এগোনো সম্ভব না। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমি এখন নামছি, একে একে আমরা সবাই নেমে গেছি। লুঙ্গি কাছে ভিডিও দিছিস কে? লাল চুচু দিছিস চন্দমা চন্দমা ও মাই গড, চন্দমা চন্দমা ইয়া মেলা মাছ, এটা কাকে জান দেন না সারা দিন যাই কে এদরা নিয়ে দিদি এই সামনে আসুন লাশ মজা নৌকো তো হেনা আছে, চল যাস মানে। হ্যাঁ, এটা করার দরকার নেই, বলে এসব করিস না। এখানে একটা লাঠি থাকলে সব থেকে ভালো হয়। যেহেতু আমাদের সামনে কোনো লাঠি নাই, সেহেতু চালাটা বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, এটা আমাদের অভ্যাসগত ব্যাপার, আর হামেশাই আমরা এখানে যা আশা করি। গত 2 বছর আগেও এখান থেকে কিন্তু অনেক ঘাস কেটেছি গরুর জন্য। সেই দিনে কিন্তু আবার আসা। সামনে কিন্তু এক ঝাঁক পোনা মাছ দেখেছি আমরা, চলো দেখে নিয়ে যাক। দেখো বন্ধুরা, অনেক পোনা মাছ এখানে, 2 দিনের বেশি হয় নাই। তো আমরা মূল ভূখণ্ডে চলে এসেছি, যেখানে আমাদের গরুগুলো রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে আমাদের গাভী, এই যে একটা, আর ওই পাশে কয়েকটা। তো বন্ধু গাভী, আমি তোমার বন্ধু, এদিকে আসো প্লিজ। ও আমাকে খুবই ভয় পায়, ও আসলে ভেবেছে আমি কোনো শত্রুপক্ষ হতে পারি। তো বন্ধুরা, গরুগুলোকে আমরা ওইখানে বিতাড়িত করে ওইখানে রেখেছি, কারণ ওইখান থেকে ওরা নিজেরা যেতে পারবে। যদি এইখানে রাখা হয় বাড়িতে, তখন ওরা রাত হয়ে গেলেও বাড়িতে পৌঁছাবে। আস্তে 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 আস্তে, খুবই কষ্টদায়ক একটা বিষয় হচ্ছিল। আমাদের এলাকায় একজন ছেলে ছিল, মাত্র 13 থেকে 14 বছর বয়স হবে। ফাজলামি করতে করতে গলায় দড়ি নিয়ে ফাঁস নেয়। এই যে ফাঁসি নিয়ে বা আত্মহত্যা করে মরে যাওয়া, এই বিষয়ে হয়তোবা ও একটু কৌতূহল ছিল বা কিউরিসিটি। আমি তখন ঢাকা ছিলাম, ও যখন মারা যায়, মানে ওর শেষ দেখাটা আমি দেখতে পারিনি, এই জন্য আমার খুবই কষ্টদায়ক ছিল। ওর মা আমাকে পেয়ে খুবই কান্নাকাটি করছে। ছেলেটা হচ্ছে আমার সাথেই থাকতো অনেকটা সময়, আসলে নেওয়ার মতো ছিল না, এত কম বয়সে চলে যাবে। ওর স্মৃতি মানুষ ভুলতে পারবে না। ওর এই বয়সে ও মানুষের সাথে যতটুকু করছে, একজন প্রপার ম্যাচুরিটি মানুষ হয়তো বা এরকম হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, যদি বলতো যে তুই এই কাজটা করে দে, কাজটা করে দিত। আমাদের অনেক খারাপ লাগে, আগে আমরা একসাথে করতাম, ফিরতাম, অনেক ভালো মজা হতো, একসাথে থাকতাম, অনেক কিছু করতাম। তুমি যখন কোনো জায়গায় কাজে যাইতা, ও কি তোমার ছাইলে আসতো? ধরো তুমি ঘাস কাটতে গেলা বা গরু আনতে গেলা, ও দেখা গেল যে বললো যে আমি যাবো, আমার ভালো লাগতেছে না, এরকম হইতো কখনো? তোমাদের ফেলে কখনো আসতো না? এরকম হতো না, আরো সাহায্য করতো। মানে ঘাস কাটা শেষ অব্দিও থাকতো এবং বাস্তাটা উঠাই দিয়া পর্যন্ত ঘাস কাটতে হতো, তো সময় ঘাস কাটতে বস্তা বেড়ে যেত। এমন জীবন
জীবন করিতে হবে গঠন, হুম, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। হ্যাঁ, তোমাকে হারিয়ে তারা মনে হবে যে কিছু একটা হারিয়ে ফেলেছি। আর এই ছেলেটির বিষয় সেরকমটাই। এ আমাদের হয়তো ভুবন কাঁদাতে পারিনি, তবে আমাদের যে এলাকাটা ঠিকই কাঁদিয়ে গেছে। স্কুলে আসার সময় হুম, সে দেখে গাছ কেটে বোঝা নিয়ে আসতেছে, হুম, তাহলে উনি বললো কি কাকে আপনি তো পারতেছেন না, আমি আপনার বোঝাটা নিয়ে দিই, এরকম। আপনি আমার মাথা ধরে দেন, আমি নিয়ে দিই, আপনার কষ্ট হয়েছে। ও থাকলে হয়তো বা আমাদের সাথে আসতো, হয়তো বা ক্যামেরা ধরতো, হয়তো বা ক্যামেরা সামনে বা পিছনে যেখানে বলুন থাকতো। কোন কিছু করে যাও যেন পৃথিবী তোমাকে মনে রাখে এবং মরার পর তুমি যেন হাসতে হাসতে চলে যাও। তো আজকে এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ মৃত সাব্বিরকে ডেডিকেট করে। তো সাব্বির, আল্লাহ তোমাকে ভালো রাখুক, বেহেশত নসিব করি, এই প্রত্যাশা করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।